এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের নিজেদের তৃতীয় ম্যাচে হংকংয়ের কাছে ৩-৪ গোলে হেরেছে বাংলাদেশ। পুরো হাড্ডাহাড্ডি একটি ম্যাচ থেকে অন্তত ড্র আশা করেছিল সমর্থকেরা। এই ম্যাচে হেরে এখন এএফসি এশিয়ান কাপের মূল পর্বে ওঠার সমীকরণ কঠিন হয়ে গেল বাংলাদেশের জন্য। হংকংয়ের বিপক্ষে হারের পর এখন সমীকরণ কি বাংলাদেশের? আর কয় ম্যাচ জিতলে কোয়ালিফাই করবে জামালরা? এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের সি গ্রুপে অবস্থান করছে বাংলাদেশ। সি গ্রুপে এখন পর্যন্ত ৩ ম্যাচে 2 হার 1 ড্র নিয়ে পয়েন্ট টেবিলের 4-এ অবস্থান করছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ড্র, সিঙ্গাপুর এবং হংকংয়ের বিপক্ষে পরাজয় এখন কঠিন সমীকরণের মধ্যে বাংলাদেশ। আগামী 14 অক্টোবর হংকং চায়নার মাটিতে দ্বিতীয় লেগে মাঠে নামবে লাল সবুজের দল। সেই ম্যাচ থেকে পরবর্তী 3 ম্যাচ জিততে হবে বাংলাদেশের। 14 অক্টোবর হংকংয়ের বিপক্ষে খেলবে টাইগাররা। এরপর বাংলাদেশের পরের ম্যাচ আগামী নভেম্বরের 18 তারিখ। এরপর বাংলাদেশের সর্বশেষ ম্যাচ 31 নভেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে। এবার আসা যাক বাংলাদেশের হিসাব নিকাশ। 14 অক্টোবর হংকংয়ের ঘরের মাঠ কাই তাক স্পোর্টস পার্কে খেলবে হামজারা। যেহেতু হংকংয়ের মাটিতে ম্যাচ, সেহেতু অ্যাডভান্টেজ পাবে হংকং। সেখান থেকে বাংলাদেশের ম্যাচ বের করার সম্ভাবনা 30%। অন্যদিকে 18 অক্টোবর ভারতের বিপক্ষে বাংলাদেশ খেলবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। যেহেতু নিজেদের মাটিতে খেলা, সেহেতু ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ের সম্ভাবনা থাকবে 80%। 31 নভেম্বর বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামে। সেই মাঠ থেকে অথবা ম্যাচ থেকে বাংলাদেশের জয় নিয়ে ফেরার সম্ভাবনা 20%-এরও কম। অতএব বাংলাদেশের সর্বশেষ 3 ম্যাচের মধ্যে ভারতের বিপক্ষে জয় বের করা সম্ভব হলেও পরবর্তী 2 ম্যাচে জয় বের করাটা কঠিন হয়ে যাবে হামজাদের জন্য। তবে জিততেই হবে যতই কষ্ট হোক না কেন। একটি ড্র করলেই বাংলাদেশকে কাটতে হবে ঢাকার টিকিট। তবে এর মধ্যে কথা রয়েছে, হংকংকে সর্বশেষ 3 ম্যাচের 3টিতে হারতে হবে। তাহলেই বাংলাদেশ সর্বশেষ 3 ম্যাচে জয় পেলে কোয়ালিফাই করবে মূল রাউন্ডে। মিজানুর রশিক, কালের কণ্ঠ।